নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হায়ার কোম্পানির একটা রেফ্রিজারেটর, ঠিক আছে, যার মডেল হচ্ছে 2872PKG। এটা হচ্ছে এই প্রোডাক্টের মডেল, ঠিক আছে। এই যে সামনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, বিএমআর রেফ্রিজারেটর, বটম মাউন্ট রেফ্রিজারেটর। এই বিএমআর রেফ্রিজারেটরে কি হয়, সাধারণত প্রত্যেকটা ডাবল ডোর ফ্রিজে আপনি দেখতে পাবেন যে ডিপ সেকশনটা মানে ফ্রিজার সেকশনটা আপনি ওপরে দেখতে পাবেন এবং ফ্রিজ সেকশনটা আপনি নিচে দেখতে পাবেন। এই বিএমআর রেফ্রিজারেটরে আপনি ফ্রিজ সেকশনটা উপরে পাবেন এবং ফ্রিজার সেকশনটা আপনি নিচে দেখতে পাবেন। এটা হচ্ছে বিএমআর এর কাজ, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে বিএমআর, ঠিক আছে। এবার এই যে ফ্রিজটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটা টোটালি আপনি গ্লাস ডোরের সঙ্গে পাচ্ছেন। এবার যেহেতু এটা গ্লাস ডোর, আপনার মনে চিন্তা ভাবনা এরকম আসতেই পারে যে এটা হয়তো ভেঙে যেতে পারে বা ক্র্যাচ হতে পারে, ঠিক আছে, বা অনেক কিছু হতে পারে। তো দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, এটা হচ্ছে পুরোটাই টাফেন গ্লাস, ঠিক আছে। তো আপনি বড় বড় সেগমেন্টে যখন আপনি ফ্রিজ কিনবেন, সাইড বাই সাইড হোক বা ফ্রেঞ্চ ডোর হোক, দেখবেন ওখানে আপনি গ্লাস ফিনিশিংয়ের মধ্যেই আপনি এই ফ্রিজটা দেখতে পাবেন। কারণ এই ফ্রিজটা আপনি যখন পারচেস করবেন যেরকম অবস্থায়, আপনি 5 বছর বা 10 বছর পরে ঠিক আপনার সেই রকমই থাকবে। আপনার মনে হবে না যে আপনার এই ফ্রিজটা পুরনো হয়ে গেছে। এটাই হচ্ছে গ্লাস ফিনিশিংয়ের কাজ, ঠিক আছে। এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটার ফ্রিজ সেকশনটা হচ্ছে ওপরে এবং ফ্রিজার সেকশনটা হচ্ছে নিচে, মানে ডিপটা আপনি নিচে পাচ্ছেন, ঠিক আছে। টোটাল এই ফ্রিজের লিটার ক্যাপাসিটি হচ্ছে 237 লিটার, ঠিক আছে। এই ফ্রিজের টোটাল লিটার ক্যাপাসিটি হচ্ছে 237 লিটার এবং আপনি এটা 2 স্টার রেটিংয়ের মধ্যে পাচ্ছেন। যেহেতু 2 স্টার রেটিংয়ের মধ্যে পাচ্ছেন, সেই কারণের জন্য আপনার ইয়ারলি কারেন্ট কনজিউম করছে 256 ইউনিট, 256 ইউনিট, ঠিক আছে। এটা ঠিক একটু নিচেই দেখতে পাবেন একটা কিউআর কোড। এটা স্ক্যান করলে আপনি এই প্রোডাক্ট সম্বন্ধে পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন। এইবার হায়ার কোম্পানি এখানে একটা ডায়লগ দিয়েছে যে ঝুঁকনা মত, মানে ঝুঁকনা মানা হ্যায়, আপনাকে ঝুঁকতে হবে না এই ফ্রিজটা যদি আপনি পারচেস করেন। কেন? কারণ হচ্ছে যেহেতু এটা বিএমআর, সেই কারণের জন্য আপনার ফ্রিজ সেকশনটা উপরে। তো আমরা ভেজিটেবল সাধারণত যেটা ব্যবহার করি সর্বক্ষণ, সেটা হচ্ছে এই ভেজিটেবল বক্সটা, যেটা আপনি ফ্রিজ সেকশনে ওপরে আপনি পেয়ে যাবেন। এই কারণের জন্য হায়ার কোম্পানি বলছে যে ঝুঁকনা মাত। এরপরে আসছে দিচ্ছে যে এই ফ্রিজটার মধ্যে 18 কনভার্টেবল আপনি পেয়ে যাচ্ছেন, মানে 8টা মোডে আপনি এই ফ্রিজটাকে রান করাতে পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিই 8টা মোডে আপনি কিরকম ভাবে রান করাতে পারবেন। এটা হচ্ছে আপনার কন্ট্রোল সেকশন, ঠিক আছে। এখানে আপনার প্যানেল আছে। তো এখান থেকে আপনি 8টা মোডে আপনি চেঞ্জ করতে পারবেন। এই আরএফ যদি আপনি 3 সেকেন্ড প্রেস করবেন, তো এই ফ্রিজটা কনভার্টেবল আপনার মোড চেঞ্জ হবে। তো যেহেতু এটা বিএমআর ফ্রিজ, সেই কারণের জন্য ওপরটা ফ্রিজ এবং নিচেটা ফ্রিজার। এটা হচ্ছে 1 নম্বর মোড। 2 নম্বর মোড হচ্ছে যে ভেজ মোড। ভেজ মোড মানে হচ্ছে যে আপনি এই টোটাল ফ্রিজটাকেই আপনি ফ্রিজ হিসাবে ব্যবহার করতে পারবেন। দেখা গেলো যে আপনার বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে ভেজিটেবল বেশি জিনিসপত্র আছে, তো টোটাল ফ্রিজটাকে আপনি এটাকে ফ্রিজ হিসাবেই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড মোড। থার্ড মোড কি আছে? হোম অ্যালোন। হোম অ্যালোন জিনিসটাকে দেখা গেলো যে আপনি বাড়িতে একা আছেন, তো একা থাকার কারণের জন্য আপনার এই টোটাল ফ্রিজটা আপনার দরকার নেই। তো আপনি কি করলেন, আপনি এখানে এই যে ফ্রিজার সেকশনটা আছে নিচে, আপনি এই সেকশনটাকে বন্ধ করে দিয়ে আপনি ফ্রিজ সেকশনটাকে অন করে রাখলেন শুধুমাত্র। এটা ফ্রিজ হিসাবে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার থার্ড মোড হয়ে গেল। ফোর্থ মোড কি আছে? এটা হচ্ছে সারপ্রাইজ পার্টি। আপনার বাড়িতে দেখা গেল যে পার্টি চলছে, তখন কি হবে? তখন এই ফ্রিজটা, এই ফ্রিজ সেকশনটা আপনার যেরকম নর্মাল আছে চলবে, এবং এই যে ডিপ সেকশনটা আপনি সুপার ফ্রিজ আপনি করতে পারবেন, সুপার ফ্রিজার আপনি করতে পারবেন, যেটা আপনি আইস জমাতে পারবেন, ঠিক আছে। এটা হয়ে গেল 4 নম্বর মোড। এবার 5 নম্বর মোড হচ্ছে ফ্রিজার মোড। ফ্রিজার মোড, ওপরটা আপনার ফ্রিজ, নিচেরটা ফ্রিজার, ঠিক আছে। এই ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে আপনি ফ্রিজার মোডটাকে অন করে দিলেন। এটা হচ্ছে আপনার ফ্রিজার মোড, মানে 5 নম্বর পয়েন্ট আপনার হয়ে গেল। তারপরে আসছে আপনার ভ্যাকেশন মোড। তো ভ্যাকেশন মোড আপনি কি করতে পারবেন? দেখা গেল যে আপনি কোথাও বাড়ির বাইরে বেড়াতে যাচ্ছেন বা আপনার বাড়িতে জিনিসপত্র কম আছে, তো এই ফ্রিজ সেকশনটাকে অফ করে দিয়ে এই ফ্রিজার সেকশনটাকে আপনি ফ্রিজ হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন।
এবং তাতে আপনার ইলেকট্রিসিটি বিলও আপনার কম আসবে যদি ভ্যাকেশন মোডে যদি অন করেন। ঠিক আছে, এটা হয়ে গেল আপনার 6 নম্বর মোড। এবার 7 নম্বর মোড হচ্ছে আপনার টার্বো মোড। টার্বো মোড মানে হচ্ছে যে দেখা গেলো যে আপনার প্রচণ্ড ঠান্ডা দরকার, আপনি বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে এসেছেন যেগুলো সঙ্গে সঙ্গে আপনি এটাকে ঠান্ডা করতে চাইছেন, তখন আপনি টার্বো মোড যদি এই আরএফ প্রেস করে আপনি যদি টার্বো মোড যদি অন করেন, তাহলে আপনার ওপরটা হয়ে যাবে একদম সুপার ফ্রিজ। ঠিক আছে, প্রচণ্ড চিল হবে। আর নিচেরটা হয়ে যাবে আপনার এসএফ মানে হচ্ছে সুপার ফ্রিজার। তো নিচে আপনি এটাকে টার্বো মোডেও আপনি চালাতে পারবেন। এছাড়াও আপনার যেটা রয়েছে সামারি মোড। সামারি মোডে এটা আপনার কি করবে, সামারি মোডে কাজ হচ্ছে আপনার ওপরটা আপনি সুপার চিল হিসাবে ব্যবহার করতে পারবেন এবং নিচে যে ফ্রিজার সেকশনটা আছে এটা আপনি +2-তে কনভার্ট করে এটাকেও আপনি ফ্রিজ হিসাবে ব্যবহার করতে পারবেন। এই হয়ে গেল আপনার 8-in-1 কনভার্টেবল মোড। আপনি 8টা মোডে আপনি অন করতে পারবেন এবং পুরো গাইডলাইন্স আপনি এখানে দেখতে পাবেন। এবার দেখি দাও, পুরো গাইডলাইন্স এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনি পুরোটাই অপারেট করতে পারবেন এবং অপারেট করতে হবে আপনাকে এখান থেকে। আরএফ এখানে পেস্ট করে রাখতে হবে, আপনি এখানে সমস্ত সব কিছু দেখতে পাবেন। ঠিক আছে, এনার্জি সেভিংস এখানে 3 সেকেন্ড আপনাকে অফ করতে হবে। এটা ফ্রিজ এবং এটা ফ্রিজার। আপনি যদি -15 ডিগ্রি থেকে 17 ডিগ্রি যদি করতে চান, আপনাকে সমস্ত সব কিছু এখান থেকে অপারেট করতে হবে। এটা হচ্ছে আপনার 8টা মোডের কাজ। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আপনাকে দিয়েছে যে আপনার বাড়িতে যদি হোম ইনভার্টার যদি থেকে থাকে, তা কারেন্ট কাট অফ হয়ে যাওয়ার পরে আপনার এই ফ্রিজটা অটোমেটিক আপনার বাড়ির ইনভার্টারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং আপনি এই ফ্রিজের মধ্যে 2-in ইনভার্টার টেকনোলজি আপনি পেয়ে যাচ্ছেন। আপনি একটা কম্প্রেসার পেয়ে যাচ্ছেন এবং ওর সঙ্গে একটা ফ্যান মোটর আলাদাভাবে পাচ্ছেন। এটা হচ্ছে 2-in-1 কনভার্টেবল টেকনোলজি। ঠিক আছে, এছাড়াও এই যে হায়ার কোম্পানি এই প্রোডাক্টের ওপরে 2 বছর কমপ্লিট ওয়ারেন্টি দিচ্ছে, মানে কম্প্রিহেনসিভ ওয়ারেন্টি দিচ্ছে। এই 2 বছরের মধ্যে যদি আপনার এই ফ্রিজটা কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়ে যায়, তাহলে টেকনিশিয়ান যতবার ভিজিট করবে বা কোনো কিছু যদি পার্টসের যদি কোনো রিপেয়ারিং হয়, তাহলে আপনাকে 1 টাকা বিয়ার করতে হবে না, পুরোটাই কোম্পানি বিয়ার করবে। এবং কম্প্রেসারের ওপরে আপনার 10 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে। এছাড়াও আপনি এখানে একটা লোগো দেখতে পেয়ে যাচ্ছেন হায়ার ব্র্যান্ডের। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো যে ভেতরের পোর্শনটা। এখানে আপনি একটা এলইডি লাইট পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এর সঙ্গে আপনি 3টে সেল পেয়ে যাচ্ছেন টাফ অ্যান্ড গ্লাসে। ঠিক আছে, এখানে আপনার নিড অনুযায়ী আপনি জিনিসপত্র রাখতে পারবেন। এবং সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে এর যে কুলিংটা 2 সাইড থেকে হচ্ছে। যেহেতু 2 সাইড থেকে হচ্ছে, সেই কারণের জন্য আপনি যদি এখানে যদি কোনো কিছু জিনিস রেখে দেন বা কোনো কিছু প্রোডাক্ট মানে খাবার জিনিস রেখে দিলেন, তো আপনার কুলিংটা কিন্তু ব্লক হবে না। ঠিক আছে, এছাড়াও আপনি এখানে পাচ্ছেন ওপরটা, এখানে আপনি 2টো বক্স পাচ্ছেন। একটা ফ্রুটস বক্স পেয়ে যাচ্ছেন, ফলের আলাদাভাবে একটা বক্স পেয়ে যাচ্ছেন এবং একটা ভেজিটেবল বক্স আপনি আলাদাভাবে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি আপনার নিড অনুযায়ী সমস্ত সব কিছু এখানে রাখতে পারবেন। এবং নিচেরটা আমি আপনাকে দেখাই। দেখুন, আপনি এখানে একটা টাফ অ্যান্ড গ্লাস সহ একটা সেল পেয়ে যাচ্ছেন এবং এখানেও একটা ভেজ বক্স আপনি পেয়ে যাচ্ছেন। এখানেও আপনি আপনার নিড অনুযায়ী জিনিসপত্র রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার দেখুন ডোরের দিকটা দেখুন। এখানে আপনি ছোট বোতল, বড় বোতল এবং এখানে আপনি কোটো এইসব জিনিস রাখতে পারবেন। কেমিস্ট্রি এখানে দেওয়া আছে, আপনি চাইলে রাখতে পারবেন। এবং ম্যানুয়ালি আপনার এখানে ওয়ারেন্টি কার্ডও এখানে দেওয়া আছে। কোনো জায়গাতে এই কোম্পানি কোনো জায়গাতে কোনো কিছু ছেড়ে রাখে না। একদম আপনি যে পেজটা পাচ্ছেন খুব ভালো একটা পেজ আপনি পেয়ে যাচ্ছেন ভেতরে। ঠিক আছে, এছাড়াও এটা আপনার কোনো কিছু হ্যান্ডেল নেই, পকেট হ্যান্ডেল এদিকে আপনার পাচ্ছেন। এই দেখুন, এদিকে হ্যান্ডেল আপনি পাচ্ছেন এবং খুব সুন্দর একটা লুকের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এর যে বডিটা যেটা পাচ্ছেন, বডিটা পুরোটাই লেদার কোটিনের আসছে বডিটা। ঠিক আছে, তো এই ছিল এই ভিডিওর এই প্রোডাক্টের ডেমো। ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, নমস্কার।